খাল ভরা রে নদী ভরা রে ও কামানা রে ও খাল ঢুকা রে থাম তোমাকে দেখছি ঘরে বলি কোথায় গেছিলেন কাত্তায়নী ঠাকুর? এদিকে আমার পেটেতে ছুঁচাতে ডম দিচ্ছে আর এদিকে মহারানী ভাত বসছে। ওই একটা কথা বলো নাই, কোন বউকে বলিব ভালো আর ভাত বসাইয়ে বলি বসলেই তো হচ্ছে। বলি কোটা বাজলো তোর দেশে আছে, দেখতে পাচ্ছিস ঘড়িতে কোটা বাজছে? রান্না তো হয়ে গেছে, বসতে বসতেই তো হয়ে যাবে। যেমন কোথায় পাহাড় ধসতে যাবে। ই বাবা, বিড়িগুলো তো ফুরাই গেছে, বিড়ি আনতে হবে। যাই দেখি, যাই যাই যাই। এই যে বলি এইখানে যে 20 টাকার নোটটা রেখেছিলাম, টাকাটা কোথায়? তা তুমি কোথায় রেখেছো টাকাটা আমি কি করে জানবো? কি তাছাড়া তো ইড়া করার পারা না আড়ায়ে যেখানটায় রেখেছো সেখানটাই দেখো। আরে খুঁজে পাচ্ছি নাই বলেই তো বলছি। তবে কি টাকাটা আমি বাপের ঘরে ঢুকাই এসেছি? তোকে বিশ্বাস নাই, তুই তাও পারিস? কি? যত বড় মুখ লয় তত বড় কথা। কালছা কাল কুদরি উঠকো পালি নরুনা ময়ে ভুরসি আলি ধরিবাজ মাগি। এখনই এমন মারণ মারিব নাই, ওই ফিরফিরের মতন আধ ঘন্টা ধরে চাই পক পক করে ঘুরতে থাকবে, বুঝেছিস? ছি 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 ছি। ওলা উঠা কামানিয়া তোর গাটা এখনই এই গরম মাঠে ঢালিয়ে দিব। তোর ওই মুখটা দরদড়িয়া দিয়ালটাতে ঠসড়াই দিব। তোর আমি অনেক সহ্য করেছি, আর করব না। লেহালি বলি শুধু তুই এই সহ্য করেছিস আর আমি সহ্য করি নাই? তোর ওই পাসনির পাড়া কোদালের মতন দাঁতগুলা, আর আমি বিয়া হওয়ার পর থেকে বলে আসছি তোর খুব সুন্দর ইঁদুরের মতন দাঁত। বল বলি নাই? তোর ওই কালঠিয়া দকড় কচিয়া তেপড়া পাড়া চেহারাটা, আর বিহার পর থেকে আমি বলে আসছি তুই আমার রচনা বেনার্জি। বল বলি নাই? আর আমি সহ্য করি নাই? তোর মুখে থেকে ভক ভক মদের গন্ধ বেরিয়ে আসে, আর আমি বলি মদের গন্ধ আমার কইছেই ভালো লাগে। শোন, ওই বড় বড় ডায়লগ না মারে, খিদা লাগিছে। বলি খাইতে টাইতে দিবি কি? না হলে না হলে কি করবি? হ্যাঁ কি করব? দেখতে চাস? দেখতে চাস কি করব? মারি এখনই তোর গোষ্ঠী ষষ্ঠী পূজা করে দেব। গুরুতে রাখো, তোমারও তো ফুটা নেই। একবার যদি মহিলা সমিতিকে খবর দিই না তো তোমার গোষ্ঠী, তবে রে তোর মহিলা সমিতির গোষ্ঠী। ও মা গো, ও বাবা গো, আমাকে মারে শেষ করে দিল যে গো। কোথায় আছি গো? যত বলি ভালোভাবে থাকবো না, থাকতে দিবে নাই, থাকতে দিবে নাই। ওটা মহিলা সমিতি, ওটা ভর্তা ছাড়া সমিতি বটা, বুঝেছিস? তোকে ইচ্ছা করছে ওখানে কুকুরের সামনে ছুরি ফেলে দেই, ছিঁড়ে ছিঁড়ে খাবে। দাদা তুমি যে কি ব্যাপার? শোনো ভাই, একটা কথা বলি, যা দিনকাল পড়েছে তাতে বউ যদি ছাড়ে চলে যায়, না বিহা করার জন্য আর বউ পাবে, আর না একা একা থাকতে পারবে, বুঝেছ? শালা চলে যাক, দরকার নাই মন মিয়া। ওই দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। এখন তো রাগে বলছো, কিন্তু তখন মনে হবে শূন্য বিছানার থেকে দুষ্টু বউই অনেক ভালো। আসি ভাই, ফিরিতে অনেক জ্ঞান দিয়ে দিলেন। আমাকে মরান দে রে, আমাকে শেষ করে দে রে। ও খাল ভরা রে ও নদী ভরা রে ও কামানা রে ও খাল ঢুকা রে। থাম তোমাকে দেখছি ঘরে। ও মা গো
জুটে গেছে যে গো ও মা গো আগে যদি জানতুম তো ও কোন বাবা শালা- গো না শালা যে আরম্ভ করেছে তাতে ঘরে থাকলে মনে হয় একটা খুন খারাপি করে আমাকে জেলেই যেতে হবে। আমার জীবনটা তা লাঠির পাড়া জুসে এমন করে শেষ তো করে দিল যে গো ও বাবা রে আর ভাত খাই কাজ নাই, যাই বরং মদটা খাইয়েই পেটটা ভরাই গে যায়। ও গো ভাতগুলা খায়ে যাও গো ওগুলা তুই রাঁধেছিস, ওগুলা তুই পেটটাই ঢুকা গো।